যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, হ্যালো এভরিওয়ান, গুড কেটে মর্নিং। যাবে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। কালকে রাত্রেবেলা এক ফোঁটাও ঘুম হয়নি, তার কারণ জানলা খুলে রাখছিলাম আর বাইরে প্রচণ্ড আকাশ গরম করছিল, আর মানে সত্যি ঘুম হয়নি। আর এই এখন কটা বাজে, ঠিক 7:30-8টা বাজে। এখন উঠে গেলাম, তো চলো যাই নিচে ফ্রেশ হই। ফ্রেশ ট্রেশ হয়ে আজকে একটা একদম ধামাকাদার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য আমার পিসির বাড়ি আসা। তো চলো পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চান করি। তারপর হেঁটেছে একটু পাহাড়ি পথে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এ অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায়। তো স্নান টান করে এই তো উপরে চলে আসলাম বিছানা তুলতে। ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু রাত্রেবেলা ঘুমানো হয়েছিল আর ঘুমটাও সেরম হয়নি। তো এই যে দেখো, আমি স্নান করে জানলাতে এখন বসে আছি। এখন যাব একটু নিচে গিয়ে সবাই আছে চাটা খাচ্ছে, নিচে গিয়ে কাটবো আম, কারণ আমি বাড়ির থেকে কটা আম নিয়ে গেছি। ওটাই শুকোতে দেওয়া হবে, আচার বানানো হবে। তো বৌদি বলে আচার খাবে, তো ওই জন্যই আর কি কয়েকটি, কারণ আমাদেরও গাছে সেরকম একটা আম নেই, বেশ কয়েকটা ছিল, ওগুলো আমরা ছাদে দিচ্ছি। ছাদে ঠুমক ঠুমক জব ঘিটেছে তু পাহাড়ি বাটুমা, চমচমা পায়েল ঘুমরু বাজে না চার ঘোটামা, লাল চরকানালা। কি অবস্থা, একটা ঠ্যাং ওঠা। তো যেহেতু একটা জায়গাতে বেরোবো, তো ভাবলাম যে চলো না কেন ফ্যানের নিচে বসে আগে চুলটাই শুকিয়ে নিই। আমি জানি না যেখানে যাব সেখানকার ভিডিওটা তোমাদের সাথে কবে শেয়ার করতে পারবো, কবে কি। হ্যাঁ, আমার ফোনে করা থাকবে, হয়তো শেয়ার করা হবে না তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। তো স্নান টান করে টোরে অনেকক্ষণে হয়ে গেছে, আমার একটু চুল শুকাচ্ছি আর নিচে সবাই রান্নাবান্না করছে, আম কাটা হলো, ওটা ছাদে মেলা হলো, তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো কোথায় যাব, আরও আজকে একটা ইন্টারেস্টিং জায়গাতে যাব। জানি না ওই মানে যেই ভিডিওটা করতে যাব ওই পার্টটা কবে শেয়ার করব, তো যবে পারবো শেয়ার। চুল কাটবো না, বন্য কর বন্য বন্য কর বন্য কর বন্য। তো তারপরে চলে আসলাম নিচে লাঞ্চ করতে। আমি আর বৌদি লাঞ্চ করে নেব, আর দাদা, তো দাদা পরে করবে, এখন গেছে দাদার চুল দাড়ি কাটতে। তো আমি আর বৌদি এখন খেয়ে নেব, লাঞ্চ করে নেব, কারণ যেখানে যাব সেখানে কি হয় না হয়, কতক্ষণ লাগে না লাগে। তো বৌদিরও তো শরীরটা বেশি একটা ভালো না, তো চলো খাওয়া দাওয়া করেই বেরোনো যা। আর তো দাদা ওখানে মাটন রান্না করে চলে গেছিলো চুল দাড়ি কাটতে। তো তোমাদের তো দেখালামই, আজকে হয়েছে হলো চিংড়ি, আলু, পটল আর পটল চিংড়ি, আর হলো এখানে হয়েছে মাটন। তো এটাই খাওয়া দাওয়া হচ্ছে। ফার্স্টে আমি চিংড়ি আর আলু দিয়ে খেয়ে নিলাম, পটল দিয়ে। তো
এখন খাচ্ছি মাটন দিয়ে। তো খাচ্ছিলাম, আমার গল্প হচ্ছিল যে কি করব না করব, কিভাবে কি করব না করব। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে সেটা যদি শেয়ারই করতে পারবে না তাহলে ভিডিও করছো কেন। তো অবশ্যই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো সময় আসুক অবশ্যই শেয়ার করব। আর অনেকেই হয়তো জানো, তো যারা জানো না তাদেরকে বলছি যে একটু অপেক্ষা করো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে রেডি হয়ে গেছি আমি। তো মাঝে মাঝে দেখতে ভালো লাগে, মাঝে মাঝে দেখতে অদ্ভুত লাগে। আমি নিজেও জানি না আমাকে কেমন লাগে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। এই জন্য এই শ্যামলা গায়ের রং নিয়ে প্রচুর জ্বালা। না ফর্সা লাগে না কালা লাগে, যখন একটু ব্রাইট লাগে তখন আবার ভালো লাগে, যখন একটু স্কিনটা কেমন লাগে তখন আবার বাজে লাগে। তো চলো একদম রেডি হয়ে নিচে যাওয়া যাক। পিসি গেলাম। তুমি এখন কতটা টান দিবা? সত্যি কথা। পাঁচটা কিন্তু সরাইতে লাগে ভাই, মুখে ডাইরেক্ট নেয় না কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, সমিতার বলে পেট ব্যথা করতেছে, একটু ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তাস খেলি তো চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে কোনো কিছু শেয়ার করা হয়নি, ফ্রেশ হয়ে গেলাম, চোখের নিচে কালি ফালি। তো চলো এবার নিচে যাব। আর টুকটাক কিছু কাপড় আছে যেগুলো পরে ফটোশ্যুট হলো, ওগুলোই আর কি মেলা হবে। তো চলো, আমি তো শ্যুট সেরকম একটা করিনি, তাও চলো চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যালো গাইস, আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। হোমমেড না, অল্প খাও।